আমি আয়াত তেলাওয়াত করব, সূরার নাম কি হবে আপনারা বলবেন। পারবেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, সূরার নাম ফিল। মাশাআল্লাহ। লিইলাফি কুরাইশ, সূরার নাম কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরার নাম কুল আউযু বিরাব্বিন নাস, সূরার নাম আর রহমান আল্লামাল কোরআন, সূরার নাম রহমান। মাশাআল্লাহ, তাহলে তো তাফসীর আপনারাও পারেন। তাব্বাত ইয়াদা আবি লাহাব, সূরার নাম লাহাব। এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল লাহাব। এই সূরার মধ্যে 5টি আয়াত আছে। এই সূরার মধ্যে 23টি শব্দ আছে এবং 81টি অক্ষর আছে। সূরাটি মক্কায় নাজিল হয়েছে, মাক্কি। কোরআনের প্রত্যেকটা সূরার একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে। সূরা লাহাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি ঘটনাকে উল্লেখ করে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষকে শিক্ষা দিয়েছেন। আবু লাহাবের স্বভাবে যারা পরিণত হবে, যারা আবু লাহাবের স্বভাব ধারণ করবে, আবু লাহাব যেমন আল্লাহর গজবে ধ্বংস হয়েছে, আবু লাহাবের পথে যারা চলবে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করবে। ঠিক কি না? আবু লাহাব কোন পথে চলার কারণে গজবে পড়েছে? আবু লাহাবের ধ্বংসের কারণটা কি আমাদের জানার দরকার আছে কি নেই? কোরআন শুধু ইতিহাস আপনাকে বলা উদ্দেশ্য নয়, কোরআন শুধু ঘটনা শেখানো আপনাকে উদ্দেশ্য নয়। কোরআন আবু লাহাবের ইতিহাস বলেছে, কোরআন ফেরাউনের ইতিহাস বলেছে, কোরআন নমরুদের ইতিহাস বলেছে, কোরআন বিভিন্ন জালেমদের ইতিহাস তুলে ধরে পৃথিবীর মানুষকে শিক্ষা দিতে চেয়েছেন। জুলুম করার পরিণতি কি হতে পারে ফেরাউন থেকে শিখো, নমরুদ থেকে শিখো, আবু লাহাব থেকে শিখো। যদি শিখতে না পারো, জাতির উপরে জুলুম করো, দেশ ছেড়ে পালাতে হবে। ঠিক কিনা? তাব্বাত ইয়াদা আবি লাহাব। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন আবু লাহাব ধ্বংস হোক। কেন এই সূরা নাযিল করলেন? এর কারণ হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, আনজির আশীরাতাকাল আকরাবিন, আপনার নিকটাত্মীয়দেরকে ভীতি প্রদর্শন করুন। যদি ঈমান না আনে, যদি ইসলামের পথে না চলে, তাহলে আল্লাহর গজব আসবে, ভীতি প্রদর্শন করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাফা পাহাড়ে উঠে তিনি মক্কার বিভিন্ন গোত্রকে ডেকে ডেকে নিজের আত্মীয় স্বজনকে ডাকতে লাগলেন। ইয়া সাবাহা, আরবদের একটা নীতি ছিল, ইয়া সাবাহা বলে চিৎকার করলে মানুষ বুঝতো যে মনে হয় কোনো গুরুত্বপূর্ণ কথা আছে। সবাই মিলে পাহাড়ের নিচে গিয়ে দাঁড়িয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আমি যদি বলি পাহাড়ের পিছনে কোনো সৈন্যদল এসে হাজির, তোমাদেরকে সমূলে ধ্বংস করে দিবে, আমার এই কথাকে তোমরা বিশ্বাস করবে? তখন মক্কার লোকেরা বলেছিল, অবশ্যই আপনাকে আমরা বিশ্বাস করব, কারণ আপনি জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই, আপনার জীবনে কোনো প্রতারণা নেই, আপনার জীবনে মিথ্যার লেশ মাত্র নেই, আপনি যা বলবেন বিশ্বাস করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আমি তোমাদেরকে ভীতি প্রদর্শন করছি, তোমাদের জন্য পরকালের জাহান্নামের শাস্তি, বড় আযাবের দিন আসছে। ঈমান না আনলে তোমাদেরকে আল্লাহর আযাব থেকে কেউ বাঁচাতে পারবে না। এই কথা শোনার পরে প্রথম আবু লাহাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে বললেন, তাব্বাল্লাহ, ধ্বংস হও তুমি, তোমার উপরে গজব পড়ুক, তুমি ধ্বংস হয়ে যাও। আমাদেরকে আর ইহাদা জামাতানা, আমাদেরকে এই জন্য ডেকেছো? ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বলেছেন তুমি ধ্বংস হও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দেন নাই। আল্লাহর নবী জবাব না দিলেও আল্লাহ ছাড় দেন, তবে ছেড়ে দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে আয়াত নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব ধ্বংস হবে, ওয়া তাব্বা, আবু লাহাব নিজে ধ্বংস হবে। নবী আপনি ধ্বংস হবেন না, বরং যারা আপনার বিরোধিতা করে তারা ধ্বংস হবে। ইতিহাস সাক্ষী দেয়, যতজন আল্লাহর নবীর সাথে বেয়াদবি করেছে, যতজন আল্লাহর নবী বিরোধিতা করেছে, যতজন আসমানি কিতাবের বিরোধিতা করেছে, আখিরাতের শাস্তি তো আছেই, এই দুনিয়াতে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করেছে। ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বিরোধিতা করেছে, মাঝে মাঝে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য রাস্তায় বের হতো, পাথর বেড়ে পা ফাটিয়ে দিত। তার স্ত্রী রাস্তায় কাঁটা বিছিয়ে রাখতো, কাঁটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে যাবেন তো মরুভূমি, বালুময় জায়গা, ভিতরে কাঁটা পুঁতে রাখলে দেখা যেত না। এইভাবে কষ্ট দিতেন। একের পর এক যন্ত্রণা,
একের পর এক নির্যাতন। সাহাবা একরাম তো অনেকটা অসহ্যই হয়ে গিয়েছিলেন কাফের মুশরিকদের যন্ত্রণায়। এসে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু মুশরিকদের বিরুদ্ধে বদদোয়া করেন, আমরা তো শেষ হয়ে যাচ্ছি। আমরা ভালো কথা বলছি, অথচ আমাদের স্ত্রী সন্তান আমাদের উপরে একের পর এক নির্যাতন চলছে, একটু মুশরিকদের বিরুদ্ধে বদদোয়া করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীগণ, এত তাড়াতাড়ি অধৈর্য হয়ে যাচ্ছ? শোনো, তোমাদের পূর্বের কোন কোন নবীকে ধরে মাথার উপরে করাত রেখে সেই করাত চালিয়ে দুই ভাগ করে দিয়েছে, জীবন দিয়েছে, ঈমান দেয় নাই। যার কলিজায় ঈমান ঢুকেছে, জীবন দিতে জানে, ঈমান দিতে জানে না, ঠিক কিনা? আবু লাহাবের যন্ত্রণায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিষ্ঠ হয়ে যাচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একের পর এক নির্যাতন, একের পর এক অত্যাচার। আল্লাহ তাআলা সূরা নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। নবী, আপনি আর টেনশন করবেন না, আপনার বিরোধিতা করছেন, আবু লাহাব ধ্বংস হয়ে যাবে। কিভাবে ধ্বংস হলো? সূরা নাজিল হওয়ার কিছুদিন পরেই তার গায়ে বিচি উঠেছে, বিচি, ফোড়া। এই বিচি আস্তে আস্তে বড় হতে লাগলো। বিচি ভালো করার জন্য বিভিন্ন চিকিৎসা করায়, ফোড়া ভালো হয় না, বড় হতে হতে ফেটে গেল। ফেটে যাওয়ার পরে এমন দুর্গন্ধ বের হওয়া শুরু করেছে, আশেপাশের মানুষ তাকে রেখে পালিয়েছে, তার সন্তান সন্ততি বিবি বাচ্চা সব তাকে রেখে পালিয়ে গেল। এক গ্লাস পানি দিবে এমন মানুষ তার পাশে খুঁজে পায় নাই। সর্বশেষ ইতিহাসবিদগণ বলেন, মরুভূমির বালু খেয়ে দুনিয়ার থেকে বিদায় হয়েছে, মৃত্যুর পরে কেউ কাছে আসতে পারে নাই, এত দুর্গন্ধ। কিছুদিন যাওয়ার পরে দূর থেকে এসে গর্ত করে, দূর থেকে তাকে ঠেয়ে গর্তে মাটি চাপা দিয়ে দুনিয়ার থেকে বিদায় করেছে। ক্ষমতার অহংকার দেখিয়েছে, সন্তানের অহংকার দেখিয়েছে, সম্পদের অহংকার দেখিয়েছে, মানুষের অহংকার দেখিয়েছে, দুনিয়ার সমস্ত ক্ষমতা ধ্বংস করে দুনিয়ার থেকে বিদায় করেছে। ইতিহাস সাক্ষী দেয়, আল্লাহর নবীর সাথে বেয়াদবি যারা করে এদের একজনকে আল্লাহ ছাড় দেয় না, ঠিক কিনা? আবু লাহাবের ছেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, তুমি আমাদের ধর্মে বিরোধিতা করছো। এই কথা বলেই আল্লাহ নবীর মুখের উপরে থুতু মেরেছে। থুতু মেরেছে, কিন্তু থুতু আল্লাহ পড়তে দেন নেই, বাঁচিয়ে দিয়েছেন। কিন্তু থুতু যেহেতু মেরেছে, আল্লাহকে ছেড়ে দিবেন? ইতিহাসবিদগণ বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বদদুয়া করলেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক। আল্লাহ, আমার মুখের উপর থুতু মেরেছে, আল্লাহ এর পিছনে হিংস্র প্রাণী লাগায়া দাও। আবু লাহাবের ছেলে সরে আবু লাহাবকে গিয়ে বলছে, বাবা, আজ একটা কাজ করেছি। কি? আবু লাহাবের মুখে থুতু মেরেছি। কি বলো তুমি? আবু লাহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মুখে থুতু মেরেছি। আবু লাহাবের ছেলে বলল, আবু লাহাব বলে, কি বললা বাবা, তুমি মুহাম্মদের মুখে থুতু মেরেছো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিছু বলেছেন? বলল, হ্যাঁ, তিনি বলেছেন আমাকে নাকি কোন একটা হিংস্র সিংহ এসে আমার মুখ নাকি খেয়ে ফেলবে। তখন আবু লাহাব বলছে, বাবা, তাহলে তোমাকে নিয়ে ভয় আছে, কারণ জন্মের পর থেকে দেখে এসেছি পৃথিবী উল্টে যেতে পারে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা দুই রকম হতে দেখি নাই। তিনি যেহেতু বলেছেন, বাবা, তোমার খবর আছে, সাবধান থাকবে, সব সময় আমার সাথে চলবে। ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছেন, সিংহ মাথা খেয়ে ফেলবে, মুখ খেয়ে ফেলবে, এই জন্য সবসময় আতঙ্কিত। যেখানেই যায় ছেলেকে সাথে করে নিয়ে যায়। সিরিয়ায় যাবে ব্যবসার উদ্দেশ্যে, যাওয়ার পথে ছেলেকে নিয়ে যাচ্ছেন যে তোমাকে একা রেখে গেলে বাঘ সিংহ আসলে তোমাকে বাঁচাবে কি, আমার সাথে চলো। সিরিয়ায় ব্যবসা শেষ করে ফেরার পথে আরবরা এরকম তাঁবু টানিয়ে, মাঝে মাঝে তাঁবু টানিয়ে তারা থাকে। এরকম তাঁবু টানিয়ে এক জায়গায় তারা থাকার জন্য জায়গা ঠিক করলেন। কিন্তু আবু লাহাবের ভিতরে ভয়, আমি যদি ঘুমাতে যাই বা সবাই যদি ঘুমিয়ে যাই, যদি সিংহ এসে আমার ছেলেকে খেয়ে ফেলে, দেখবে কি? এই জন্য তিনি দুই ভাগ করলেন। নেতা ছিলেন তো, সকলে তার কথা মানত। বলছে, এক কাজ করো, একদল আমরা ঘুমাবো আর একদল পাহারা দিবে, আবার তোমরা ঘুমাবে, আমরা পাহারা দিব। একদল ঘুমাচ্ছে আর একদল পাহারা দিচ্ছে। সেখানেও সিস্টেম করলো, সবাইকে গোল করে ঘুম বানিয়ে আবু লাহাবের ছেলেকে ঠিক মাঝখানে রেখেছে। কেন? সিংহ আসলেও সবাইকেও যদিও পায়, নিজের ছেলেকে যেন খুঁজে না পায়, ঠিক মাঝখানে রেখে দিয়েছে। কিছুক্ষণ পরে সবাই ঘুমিয়ে গেল। যারা পাহারা দিচ্ছে, কয়েকটা সিংহ এসে শুধু মুখ হাঁ করেছে। যারা দাঁড়ানো ছিল সবাই দিয়েছে দৌড়। এবার দৌড়াতে দৌড়াতে তাদেরকে জঙ্গলে পাঠিয়ে দিয়ে
বাঘ সিংহগুলো আবার ফিরে এসে আবু লাহাবের চারপাশে, ছেলের চারপাশে ঘুমানো সকল ব্যবসায়ীদের মুখের কাছে গিয়ে নাক দিয়ে শুকতে লাগলো। তারা জঙ্গল থেকে উঁকি মেরে দেখছে যে সিংহগুলো কি করে। দেখি সকলের নাকের কাছে গিয়ে শুকতে শুকতে দেখছে, কারো মুখের সাথে মিলে না, নাক দিয়ে মুখ শুকে। তার মানে কি, ওই মুখটা দরকার যেই মুখ দিয়ে আল্লাহর নবীর বিরুদ্ধে থুতু বের হয়েছে। এক এক করে সবগুলোর মুখ পরীক্ষা করা শেষ। সর্বশেষ একটা সিংহ লাফ দিয়ে মাঝখানে গিয়ে আবু লাহাবের ছেলের মুখের কাছে নাকটা নেয়ার পরেই বুঝতে পারলেন এই তো আসল আসামি। মুখটা ধরে শরীর থেকে আলাদা করে জঙ্গল নিয়ে চলে গেল। শরীর এক জায়গায়, মাথা আর এক জায়গায়। ইতিহাস সাক্ষী দেয়, যারাই আল্লাহর নবীর সাথে বিরোধিতা করেছে আল্লাহ গজব দিয়ে দুনিয়াতে ধ্বংস করেছে। ঠিক কিনা প্রিয় ভাইয়ের? আবার এই কথাগুলো শোনার অর্থটা কি? আপনি বলবেন, হুজুর আমি তো আল্লাহ নবীর বিরোধিতা করি না, আবু লাহাব করেছে, আবু জেহেল করেছে, আবু লাহাবের ছেলে করেছে, আমি তো করি না। আপনিও করছেন, আপনি আল্লাহ নবীর বিরোধিতা করছেন। কিভাবে করছি হুজুর? যখন আপনি কোন একটা সুন্নতকে নিয়ে তিরস্কার করছেন, যখন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন একটা সুন্নতকে, কোন একটা হাদিসকে, ইসলামের কোন একটা বিধানকে নিয়ে তিরস্কার করছেন, আল্লাহর কসম আপনি আল্লাহর নবীর বিরোধিতা করছেন। ঠিক কি না? বিশেষ করে আমাদের তরুণ যুবকরা এখন ফান করে, ফান মজাক করে। কি নিয়ে? কোন একটা ছেলে, এই যে রমজান আসছে, একটু দাড়ি রাখা শুরু করছে, একটু নামাজ পড়া শুরু করছে, একটু মাথায় টুপি দেওয়া শুরু করছে, তখনই এক ধরনের যুবক, কিছু যুবকরা মিলে অন্যদেরকে নিয়ে একটু ফান করতেছি। ফান কি? ওরে হাতে হুজুর হয়েছে, হুজুর, ওমা হাতে হুজুর হয়েছে, দুনিয়ার আকাম কাম সব আমাদের সাথে একসাথে করছে, আর এখন হুজুর হয়েছে। আপনার তিরস্কারের কারণে কোন তরুণ যুবক, কোন ব্যক্তি যদি ইসলামের পথ থেকে সরে যায়, নামাজ ছেড়ে দেয়, দাড়ি কেটে ফেলে, টুপি খুলে ফেলে, নামাজ ছেড়ে দেয়, আল্লাহর কসম আল্লাহর গজবে পড়তে হবে। ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু, মানুষকে সুসংবাদ দাও, খবরদার মানুষকে নিরুৎসাহিত করতে যেও না। খবরদার আপনি মুসলমান, আপনার দ্বারা যেন ইসলামের কোন বিধানের তিরস্কার না হয়। কতটা তিরস্কার দেশে চলছে, ইসলামকে নিয়ে কতটা ছিনিমিনি খেলা চলছে, কতটা তিরস্কার করছে ইসলামের বিধানগুলোকে নিয়ে। কি বলবো, দুঃখের কথা। আপনারা মনে করছেন দেশ স্বাধীন হয়েছে। না না না, এখন দেশ পুরোপুরি স্বাধীন হয় নাই, এখনো দেশ পূর্ণ বৈষম্য মুক্ত হয় নাই। হ্যাঁ, কিছু জালিমদের বিদায় হয়েছে, ফ্যাসিবাদীদের বিদায় হয়েছে, ফ্যাসিবাদ এখনো দূর হয় নাই। যদি দূর হতো তাহলে বলেন কেন এখন পর্যন্ত স্কুল কলেজ ভার্সিটিগুলোতে পর্দা সহকারে মেয়েদেরকে বসতে বাধা দেওয়া হয়? কেন বাংলাদেশের মতো একটা মুসলিম কান্ট্রিতে এখন পর্যন্ত মূর্তি নিয়ে ঈদের অনুষ্ঠানের নামে মিছিল করা হয়? কেন এই মুসলমানদের দেশে বলেন নারীরা প্রকাশ্যে সিগারেট আর বিড়ি খাওয়ার জন্য আন্দোলন করে? এর চাইতে দুঃখের বিষয় কিচ্ছু হতে পারে না। ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল-আহব থেকে জানিয়ে দিচ্ছেন, খবরদার ইসলামের বিরুদ্ধে যেও না, খবরদার নবীর বিরুদ্ধে যেও না, খবরদার আল্লাহর বিরুদ্ধে যেও না, খবরদার সীমা লঙ্ঘন করো না। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম, আল্লাহ ছাড় দেয় তবে ছেড়ে দেয় না। আবু লাহাবকে ধ্বংস করেছে ইসলামের বিরোধিতা করার কারণে, আবু লাহাবের ছেলে ধ্বংস হয়েছে ইসলামের বিরোধিতা করার কারণে। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, তার স্ত্রী ধ্বংস হয়েছে ইসলামের বিরোধিতা করার কারণে। আল্লাহ সূরা লাহাব নাযিল করে পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, তার স্ত্রীও ধ্বংস হয়েছে। তাকে বলা হয়েছে লাকড়িওয়ালা। লাকড়িওয়ালা কেন? এর কয়েকটা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হচ্ছে সে বিভিন্ন লাকড়ি খুঁজে খুঁজে, কাঁটাযুক্ত লাকড়ি খুঁজে নিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটার পথে সে বিছিয়ে দিত, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে যাওয়া আসার পথে তিনি কাঁটাবিদ্ধ হতেন। আর একটা ব্যাখ্যা হচ্ছে হাম্মালাতাল হাতাব, সে সব সময় দুনিয়ার বুকে নিজের গলায় একটা হাবলুম মিন মাসাদ, হাম্মালাতাল হাতাব, সে গলা তার একটা দামি
স্মরণের অলংকার ছিল, সে বলেছে এই অলংকার বিক্রি করে যত টাকা আসবে সব খরচ করে হলেও আমি মুহাম্মদকে ধ্বংস করে ছাড়বো। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করেছে। এই জন্য আল্লাহ তাআলা হাম্মালা তাআলা বলেছেন কিয়ামতের মাঠে তার গলায় রশি লাগিয়ে তারপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, টানতে টানতে নিক্ষেপ করা হবে। আরেকটি ব্যাখ্যা হচ্ছে তার মৃত্যুটা হয়েছে তার গলায় রশি লাগানো অবস্থায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য লাকড়ি নিয়ে যাচ্ছে, কাঁটাযুক্ত লাকড়ি। যাওয়ার সময় বিশ্রাম করার জন্য একটি পাথরের মধ্যে বসেছে। বিশ্রাম করার জন্য যখন বসলো, মাথার সেই লাকড়িটা পিছনে পড়ে গিয়ে তার গলায় যে রশি ছিল, রশি আটকে দুনিয়ার থেকে বিদায় হয়েছে। মূল কথা একটাই, ইসলামের বিরোধিতা করবেন না, কোরআনের বিরোধিতা করবেন না। ওয়াল্লাহি বলছি, কোন একটা আমল যদি আপনি করতে না পারেন, হয়তো আল্লাহ আপনাকে মাফ করতে পারে, কিন্তু বিরোধিতা করবেন, ইসলামের বিরোধিতা করবেন, আলেম ওলামার বিরোধিতা করবেন। আপনারা তো বলেন আল্লাহু আকবার, আপনারা তো বলেন অনেকে মায়া কান্না দেখায়, জালেমদের জন্য মায়া কান্না দেখায়, জালেমদের পলায়ন দেখে অনেকের কাছে মায়া লাগে। আর মায়া আমাদেরও লাগে। যদি তারা জুলুম না করত, যদি তারা সৎ পথে চলতো, কেন তারা জুলুমের পথে গিয়েছে, মায়া আমাদেরও লাগে। কিন্তু মনে রাখবেন, জালেমদের উপরে গজব আজ হোক আর কাল হোক আসবেই আসবে। এই জুলুমের, এই অন্যায়, এই গজব এমনিতে আসে নাই। এই বাংলার এই মাটিতে বহু আলেম ওলামার চোখের পানি পড়েছে, বহু মায়ের বুক খালি করেছে, বহু বাবার বুক খালি করেছে, বহু সন্তানকে এতিম করেছে জালেমরা, ঠিক কিনা? কাজী জালেমদের শাস্তি হবেই। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ বলেন আল্লাহ ছাড় দেয় তবে ছেড়ে দেয় না। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ বলেন শোনো, আল্লাহ যখন ধরবে মা আগনা, আয়াতগুলো বর্তমান বাস্তবতার সাথে কিভাবে মিলছে দেখেন। মা আগনা আনহু মালুহু, তার সম্পদ, ওয়া মা কাসাব, এবং সে যা অর্জন করেছে। অর্জন করেছে কি? সন্তান, ক্ষমতা। আল্লাহ বুঝাতে চাইলেন আল্লাহ যখন ধরবে পৃথিবীর কোনো সম্পদ, পৃথিবীর কোনো ক্ষমতা, পৃথিবীর কোনো শক্তি, পৃথিবীর কোনো বুদ্ধি, পৃথিবীর কোনো সামর্থ্য, পৃথিবীর কোনো ক্ষমতা কাউকে রক্ষা করতে পারবে না, ঠিক কিনা?